নমস্কার, আমি অর্পিতা। আজকে আমরা আমাদের বাড়ির কাছের ফরেস্টটিতে বিকালবেলা হাঁটতে গিয়েছিলাম। সেখানে গিয়ে তো আজকে খুব মজার ঘটনা ঘটে যায় আমাদের সাথে। তো আজকে বিকেলবেলা মা, আমি, দাদু আর আমার মামাতো বোন আমরা সবাই মিলে আমাদের বাড়ির পাশের ফরেস্টটাতে ঘুরতে যাই। যাওয়ার পথে দেখলাম কয়েকজন মাছ ধরছে। এই মিউজিক বক্সটা আমার দাদুর খুবই পছন্দের। যখনই কোনো জায়গায় যাবে হাঁটার পথে, এটাতে দাদুর পছন্দ মতো নানা ধরনের গান ভরা আছে, সেই গানগুলো চালু করেই হাঁটতে থাকবে তিনি। মা আর দাদু আগে আগে হাঁটছে, আমি আর বোন পিছে পিছে। দাদুর বয়স হয়ে গেছে, তাই হাঁটতে হাঁটতে রাস্তার মধ্যেখানে চলে আসে। সামনের দিকে এগোতেই লক্ষ্য করলাম বয়স্ক দাদুটিকে। তার বয়স কিন্তু অনেক হয়েছে, তাও তিনি দেখুন গরু চড়াতে এসেছে এখানে। রাস্তার ওপারে দেখলাম এক পাল গরু আসছে সারিবদ্ধভাবে। তারা কিন্তু খুব ভালোভাবেই লাইন করে করে আসছিল। কালকে ঠিক এই সময়টাতে আকাশটা মেঘলা থাকার কারণে ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল, কিন্তু আজকে এই সময়টাতে খুবই গরম ছিল এত রৌদ্রের কারণে। দেখুন এই বাড়ির ছাদে একটা ছাগল দেখা যাচ্ছে। সামনে এগিয়ে একটা দোকান থেকে বিস্কিট কিনে নিই বানরগুলোকে খাওয়াবো বলে। দেখুন এদের দুজনকে কি সুন্দর শান্তি মতো ঘুমো দিচ্ছে এখানে। আসলে এটা বাবার মন্দির। এই মন্দিরটা ফরেস্টের মধ্যেই রয়েছে। এখানে এসে সত্যিই মনটা শান্ত হয়ে যায়। আজকে যেহেতু সোমবার ছিল, তাই এখানে সব ভক্তরা পুজো দিয়ে গেছে। সেখানে দেখলাম খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছিল, আর আমার তো খিচুড়ি প্রসাদ খেতে খুবই ভালো লাগে। খিচুড়িটা খুবই গরম ছিল। এই গরমের মধ্যে গরম গরম খিচুড়ি খেয়ে আমার তো খুবই গরম লেগে গিয়েছিল। আমরা এখন মন্দির থেকে বেরিয়ে সামনের দিকে এগোতে থাকি। সামনে একটি ব্রিজ রয়েছে। সেই ব্রিজটাতে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। চারপাশটা কি সুন্দর সবুজে সবুজ হয়ে আছে। এই সবুজ রঙটা দেখলেই কেন যেন মনটা ভালো হয়ে যায়। গাছের এখানে যে প্রাকৃতিক যে হাওয়াটা আছে, সেই হাওয়াটাই কেন যেন মাইন্ডটা ফ্রেশ করে দেয়। দেখুন আমার দাদুকে কত খুশি হয়েছে তিনি। আসলে এই বয়সটায় আসলে সবাই একসময় একা হয়ে পড়ে, তাই আমাদের উচিত তাদেরকে একটু সময় দেওয়া। তারা আর কিছু চায় না, শুধু আমাদের কাছ থেকে একটু ভালো সময় চায়। সেই জন্যই যখনই সুযোগ পাই তখনই দাদুকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ি। আসলে আমরা সবাই যখন দাদুর সাথে থাকি, তার কিন্তু খুবই ভালো লাগে। আসলে দাদুকে খুশি দেখলে আমারও খুব ভালো লাগে। দেখুন এদিকের আকাশটা কি সুন্দর হয়ে আছে। এই সোনালি রং কিন্তু মনটাকে আরও ভালো করে দিল। আর এই সময়টা একটা খুব মিষ্টি মৃদু হাওয়া বয়ে চলে। এই হাওয়াটা গায়ে লাগলে খুবই ভালো লাগে। বাড়ির এই ইলেকট্রিক হাওয়া কিন্তু এর সামনে একদমই ফেল। ব্রিজের উপরে উঠতে না উঠতে লক্ষ্য করলাম কতগুলো বানর চলে এসেছে। ওদের জন্য যে বিস্কুটটি কিনেছিলাম সেটিই মা ওদেরকে দিয়ে দিচ্ছে। দেখুন একে কেমন করছে, হাতের থেকে পুরো বিস্কুটটা কেড়ে নিয়ে সবগুলো নিচে ফেলে দিয়েছে। আবার আমার মাকে ভয়ও দেখাচ্ছিল। ও মনে করেছিল একাই সবগুলো খাবে। দেখুন ওর মুখের মধ্যে কতগুলো নিয়েছে একসাথে। এখানে একদম ছোট্ট থেকে শুরু করে অনেক বড় বড় বানরও ছিল। সামনে দিয়ে যে বানরটি দৌড়ে পালালো, সে ওই নিচের বানরটিকে বিরক্ত করছিল, তাই ওর মা চলে এসেছে। উপরেরটাই ওর মা। এদিকে আবার দুজন নিচে পড়ে থাকা বিস্কুটের গুঁড়োগুলোই টুকিয়ে টুকিয়ে খাচ্ছিল। ওরা হয়তো গোটা বিস্কুট পায়নি, কারণ যারা প্রথমে নিয়েছে তারা একটার জায়গায় 4টে-5টে করে নিয়ে চলে গেছে যে যার মতো। এরা একটু দেরি করে এসেছে বলে এরা তেমন কিছু পায়নি। আসলে এর আগের দিন ওদের জন্য 2-3 প্যাকেট করে বিস্কুট নিয়ে আসা হয়েছিল, কিন্তু সেদিন শুধু একটা বানরকেই আমরা দেখতে পাই। তাই ভেবেছিলাম আজকে হয়তো তেমন বানর দেখতে পাবো না। এই বেলা তো থাকে না, ওরা ওরা সকালবেলাটাই থাকে। কিন্তু একটা প্যাকেট বিস্কুট নিয়ে আসার পরে দেখলাম এখানে অনেক বানরই ছিল। ওই বানরগুলোর মধ্যে একটি বানর এমনও ছিল যার একটি হাত ছিল না। ও কিন্তু অনেকটাই ছোট ছিল। ওকে দেখে খুবই কষ্ট হলো। ও নিজেকে রক্ষা কীভাবে করবে ওটা ভেবেই। ভগবান যেন ওদেরকে ভালো রাখেন। আমরা এখন বাড়ির পথে রওনা দিই। এখন ধীরে ধীরে অন্ধকার হওয়া শুরু হয়েছে মাত্র। আমরা খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করলেও আমার দাদুর বয়স হয়ে যাওয়ার কারণে সে খুব জোরে জোরে হাঁটতে পারছিল না। সে পথেই একটা চায়ের দোকান ছিল, যেখানে আমার দাদু প্রায়শই চা খেতে আসেন। আমরা সে দোকানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিই। আমার দাদু খুব সুন্দরভাবে একটা কীর্তন করে সেখানে। সে দোকানটা থেকে বেরিয়ে আমরা আবার আমাদের বাড়ির পথেই রওনা দিই। দেখুন এদিকের আকাশটা কি সুন্দর হয়ে আছে।
সূর্য অস্ত যাওয়ার সময় এই মেঘগুলো যখন লাল হয়ে যায় তখন কিন্তু আকাশটা দেখতে খুবই সুন্দর লাগে, তাই না? ভিডিওতে এটা খুব ভালো না লাগলেও সামনাসামনি কিন্তু এটা দারুণ লাগছিল। আমাদের বাড়ি থেকে ফরেস্টটা কিন্তু অনেকটাই দূরে। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাতই হয়ে গিয়েছিল প্রায়, খুবই অন্ধকার হয়ে আসছিল। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।